বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটি জিকির আছে যে জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিতে না পারলে লজ্জায় পড়ে যান। তার মানে আল্লাহ তাআলা অবশ্যই দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এমন একটি জিকির আছে, দোয়া আছে, যেই দোয়াটি কয়েকবার পড়লেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জায় পড়ে যান। তার মানে আল্লাহ তাআলা সেটা দিতে বাধ্য হয়ে যান, আল্লাহ তাআলা সেটা দিতে আনন্দ বোধ করেন। প্রিয় ভাই এবং বোনেরা, সেই দোয়াটি আমি আপনাদের সম্মুখে অতি সহজ এবং সংক্ষেপেই বলে ফেলবো। তবে তার পূর্বে আপনাদেরকে দেখাতে চাই চিয়া সিড। আমার হাতে দেখতে পাচ্ছেন চিয়া সিড। এই চিয়া সিড আমি এটা নিয়মিত খাই। চিয়া সিড নিয়মিত খেলে গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালা পড়া দূর হয় এবং যৌন শক্তিও বৃদ্ধি হয়ে যায়। তাই এটি যাদের লাগবে 2 কেজি মাত্র 950 টাকা, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। চলুন আমরা মূল আলোচনা শুরু করি যে এমন কি দোয়া আছে, এমন কি জিকির আছে যেই দোয়া বা যেই জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে আনন্দ বোধ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। শুধু তাই নয়, এমন একটি দোয়া আছে যে দোয়াটি পড়লে, দোয়া করলে একজন ফেরেশতা ঘোষণা করে দেয়, হে বান্দা, আল্লাহ তাআলা তোমার প্রতি মনোযোগী হয়েছেন, সুতরাং তুমি যা চাওয়ার তুমি তা চেয়ে নাও। সুবহানাল্লাহ। খেয়াল করছেন, ওই দোয়াটি পড়লে একজন ফেরেশতা আমাদেরকে জানায় দেয়, হে বান্দা, আল্লাহ তাআলা তোমার প্রতি মনোযোগী হয়েছেন, এখন তুমি যেটা চাবে আল্লাহ তাআলা সেটা তোমাকে দান করবেন। কত চমৎকার কথা! আল্লাহু আকবার কাবীরা। তো সেই দোয়াটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন। এই সংক্ষেপ এবং সহজ একটি দোয়া। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইবেন, প্রার্থনা করবেন, দোয়া করবেন, আপনি মোনাজাত দিবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে হাত উঠাইবেন। এরপরে পড়বেন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এরপরে 3 বার এই দোয়াটি পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। 3 বার এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি 3 বার যখন পড়বেন, তখন ফেরেশতা ঘোষণা করে, হে বান্দা, আল্লাহ তাআলা তোমার প্রতি মনোযোগী হয়েছেন, সুতরাং তুমি এখন যা চাওয়ার তা চেয়ে নাও। সুতরাং আপনি তখন আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবেন, আর আল্লাহ তাআলা আপনাকে দিতে থাকবেন ইনশাআল্লাহ। তবে এই ক্ষেত্রে একটা কথা না বললেই নয় এবং সে কথা আপনাদেরকে না শুনলেই নয়, আপনাদেরকে শুনতেই হবে এবং আমাকে সেটা বলা দরকার। সেটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন 3 বার বলে আল্লাহর কাছে চাইলেন। এরপর আপনি দেখবেন যে আপনার দোয়া কবুল হবে না, আপনার চাওয়াটা পূরণ হবে না। এরগুলো কারণ আছে। এর ভিতরে 1 নম্বর কারণ হলো দোয়া কবুল না হওয়ার, সেটা হচ্ছে খাবার এবং পোশাক আশাক হালাল না হওয়া। যদি আপনার খাবার পোশাক হালাল না হয়, হারামের পোশাক হয়, হারামের খাবার হয়, তাহলে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন না। যে মুখের ভিতরে হারামের সংমিশ্রণ আছে, যে দেহের ভিতরে হারামের সংমিশ্রণ আছে, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলা যেমন পুত পবিত্র, আল্লাহ তাআলা যেমন হালাল, আল্লাহ তাআলা যেমন পুত পবিত্র, আর আল্লাহ তাআলা পুত পবিত্র ব্যক্তিদের মানুষের দোয়া কবুল করেন। বুঝতে পেরেছেন? ভালো মানুষের সাথে ভালো মানুষের সম্পর্ক থাকে, ভালো মানুষের সাথে খারাপ মানুষের সম্পর্ক থাকে না। যে সত্যিকারে ভালো মানুষ, সে খারাপ মানুষের সাথে ঘোরাফেরা করে না, তার সাথে ওঠা বসা করে না, কারণ তার সাথে তারা মিলে না, রুচিতে মিলে না, কথাবার্তা মিলবে না, কোনো কিছুতেই মিলবে না। তবে হ্যাঁ, সে তাকে ভালো করার জন্য যতটুকু সময় তাকে দেওয়া দরকার ঠিক ততটুকু সময় দেবে, এর বেশি আর নয়। যেহেতু আল্লাহ তাআলা পুত পবিত্র, আর আল্লাহ তাআলা পবিত্র জবান পছন্দ করেন, পুত পবিত্র দেহ পছন্দ করেন, পুত পবিত্র পোশাক আশাক পছন্দ করেন, এই জন্য আপনার খাবার পুত পবিত্র হতে হবে, হালাল হতে হবে। আর হালাল খাবার খেয়ে মুখ দিয়ে যা বলবেন, আল্লাহ তাআলা সেটা কবুল এবং মঞ্জুর করে নেবেন। এখন বলবেন আপনার খাবার হালাল, পোশাক আশাক সব কিছু হালাল, এরপরও দেখবেন দোয়া কবুল হয় না। এর কারণ হলো আল্লাহর উপর আপনার পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা যখন দোয়া করবে আল্লাহর উপরে বিশ্বাস নিয়েই দোয়া করবে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়া কবুল করবেন।
এরকম যখন পরিপূর্ণ বিশ্বাস হবে তখন আল্লাহ তাআলা কিন্তু অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার সময় আরেকটা ভুল আমরা যেটা করি সেটা হলো আল্লাহ তাআলার দিকে মনোযোগ থাকে না। আপনি যখন বলবেন ইয়া আরহামার রাহিমিন তখন আপনার মনোযোগ থাকে অন্যদিকে। তো অন্যদিকে মনোযোগ আছে আর আল্লাহর কাছে দোয়া করছেন বলছেন, এটা তো আর হয় না ভাই। এমনটা হলে আল্লাহ তাআলাকে আপনি দিবেন, আপনি বলেন। আপনি একটা পাত্র নিচে রাখছেন, পানি ছেড়ে দিছেন, পানি যেখানে পড়ে পাত্রটা সেখান থেকে সরাইয়া রাখছেন, তাহলে পাত্র তার ভরবে না কোনো দিন। আপনি সারা জীবন আল্লাহর কাছে চাইবেন আর আপনি মনোযোগ রাখবেন অন্যদিকে, আপনার দোয়া কীভাবে কবুল হবে আপনিই বলেন। তো এই যে ভুলগুলো আছে এই ভুলগুলো আমরা করব না। আমরা মনোযোগ হয়ে দোয়া করব, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করব এবং খাবার পোশাক আশাক হালাল রাখবো। এরপর আপনি ইয়া আরহামার রাহিমিন বলতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না। আপনাদেরকে আরেকটি চমৎকার এবং দুর্দান্ত হাদিস শোনাই। হাদিসটা হলো, একবার উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ওয়ালা জালিসা, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো আমি বসে বসে করতে পারি, কারণ আমি দুর্বল হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো শক্তি সাহস নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাব্বিহিল্লাহা মিয়াতা তাসবিহা, 100 বার সুবহানাল্লাহ পড়বেন। ফাইন্নাহা তা'দিলু লাকি মিয়াতি রাকাবাতিন তু'তিকুনা মিন ওয়ালদি ইসমাঈল, কারণ এই 100 বার সুবহানাল্লাহ পড়ার দ্বারা আল্লাহ তাআলা আপনার আমলনামায় 100 ইসমাঈল বংশের গোলাম আজাদ করার সমান সওয়াব দান করবেন। এবং নবীজি বললেন, আপনি ওয়াহমিদিল্লাহ মিয়াতা তাহমিদা, 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন। ফাইন্নাহা তা'দিলু লাকি মিয়াতা রাকাবাতিন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় আল্লাহর রাস্তায় মুজাহিদদেরকে 100 ঘোড়া দান করার সমান সওয়াব দান করবেন। নবীজি বলেন 100 বার আল্লাহু আকবার পড়বেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 100টা উট কোরবানি করার সমান সওয়াব দান করবেন। 100টা উট কোরবানি সাধারণ কথা, এক একটা উটের গায়ে কি পরিমাণ লক্ষ লক্ষ পশম থাকে, প্রতিটা পশমের বিনিময়ে যদি একটা সওয়াব হয় তাহলে 100টা উটের গায়ে কি পরিমাণ পশম থাকতে পারে চিন্তা করেন। আর আপনার আমলনামায় কি পরিমাণ সওয়াব জমা হতে পারে এটা ভাবার বিষয়। এরপর নবীজি বললেন, ওয়াহাল্লিলিল্লাহ মিয়াতা তাহলিলা, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় আসমান আর জমিনে খালি জায়গা বরাবর নেকি আর নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররা, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিছলা যাবাদিল বাহরি, ওই ব্যক্তির যাবতীয় গুনাহ ক্ষমা হবে যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয়। যদি আপনার আমার গুনাহ সমুদ্রের ফেনা বরাবর হয় তবু আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ মাফ করবেন। এজন্য আপনি সকাল বিকাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে পড়বেন। আরেকটা হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালে এবং সন্ধ্যায় মানে ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে 7 বার পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে আল্লাহ তাআলা ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পরে স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার অমুক বান্দা আমার থেকে বাঁচতে চায়, মুক্তি পেতে চায়, আল্লাহ তুমি তাকে আমার থেকে মুক্তি দিয়ে দাও, নাজাত দিয়ে দাও, আল্লাহ তাআলা তখন আপনাকে আমাকে সেই জাহান্নাম থেকে নাজাত দিবেন, মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, যে আমলের কথাগুলো বললাম, আমলগুলো প্রত্যেকটা আমল দারুণ এবং দুর্দান্ত আমলগুলো আমরা করব। পরিশেষে আপনাদেরকে জানাতে চাই, আমি একটি মাদ্রাসা শিক্ষক। আমাদের মাদ্রাসায় অনেক এতিম, গরিব, অসহায় ছাত্র ছাত্রী রয়েছে। আমি বরিশাল মোল্লাদে একটি মাদ্রাসা শিক্ষক। আমাদের বাড়িতে মহিলা মাদ্রাসা রয়েছে। তো যারা দানশীল আছেন, দান করতে চান, প্রতিষ্ঠান খোঁজেন, আমাদের মাদ্রাসায় আপনি দান করতে পারেন। আপনি কোনো ছাত্রের দায়িত্ব নিতে পারেন। একটা ছাত্র কিংবা ছাত্রী মাসে যত টাকা লাগে আপনি সব টাকা দিতে পারেন, কিংবা আপনি এক বছর চাল, ডাল, পেঁয়াজ, আলু, রসুন বা এগুলো মূল্য দিতে পারেন, বা একটা ছাগল সৎকা করতে পারেন। আপনি বিপদের মধ্যে পড়ে গেছেন, মান্যত করেছিলেন, কোন জায়গায় দেবেন, আপনি আমাদের প্রতিষ্ঠানেও মান্যতের টাকা দিতে পারেন, সৎকার টাকা দিতে পারেন, ছাগল দিতে পারেন বা ছাগলের মূল্য দিতে পারেন। আপনি টাকা দিলে আপনার টাকা দিয়ে সে ছাগল কেনা হবে
এবং সেই ছাগল জবাই করা হবে, ছাত্রদেরকে খাওয়ানো হবে, সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেওয়া হবে, যাতে করে আপনার আশ্বস্ত হন যে হ্যাঁ আপনার টাকাটা ভালো জায়গায় ব্যয় হয়েছে, আপনার টাকার ভিতর নয় ছয় হয় নাই। আপনার নাম্বার সংগ্রহ করে রাখা হবে এবং আপনাদেরকে ডিটেলস সব কিছু জানিয়ে দেওয়া হবে। বিশ্বাস না হলে একবার অন্তত হলে করে দেখুন, ট্রাই করে দেখুন। বন্ধুগণ, আপনাদেরকে জানাতে চাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নাম্বার দিয়ে আগে বিস্তারিত জানবেন, আলোচনা করবেন, তারপর আমাদের প্রতিষ্ঠানে আপনি দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দান এবং অতীতে যারা দান করেছেন, বর্তমানে দান করতেছেন, করবেন, আল্লাহ তাআলা সবার দান কবুল করুন, আমিন।